আসসালামু আলাইকুম। আজকে ব্রাদার S7250 এই মডেলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং দেখাবো। চলুন দেখে আসি। প্রথমে দেখাবো কিভাবে ওয়াল রিসেট করা যায়। ওয়াল রিসেট করার জন্য পাওয়ার সুইচ এবং F2 এই বাটনটি চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। অন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখন যে ওয়াল রেখাটি থাকা অবস্থায় এন্টার বাটনটি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে ডিসপ্লেতে এন্ড লেখা উঠবে এবং মেশিনটি একটা শব্দ করবে, মানে রিসেট কমপ্লিট, রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার সাথে সাথে আমাদের মেশিনটি ফুল স্পিডে চলে আসে। সেখান থেকে আমরা স্পিড একটু কমিয়ে দিব, 3500-3600 এরকম রাখাই ভালো হয়। তারপরে চলে আসলাম এই যে প্রোডাকশন 1 2 3 লেখা স্পিডের নিচে, ওটা হচ্ছে প্রোডাকশন কাউন্টার। এই যে দেখেন কাউন্টিং উঠতেছে। তো কাউন্টিং কিভাবে করবেন? কাউন্টিং অটোমেটিক মেশিনে হয়ে যায় রিসেট করার পরে, এটা করতে হয় না। এখন এটাকে কিভাবে রিমুভ করবেন সেটা বিষয়। এই যে 3 নাম্বার যে উপরের দিকে তীর চিহ্নটা আছে, এই বাটনটি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই রিমুভ হয়ে যায়। যে আমি আবার দেখাচ্ছি। তারপরে দেখাবো এই মেশিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেশিনের দাঁতের টান। এই যে এখানে 2 করে দিবেন, 2 করে দিলে মেশিনটি ভালো টানবে। এবং এই যে সাইডের যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্টিচ লেন্থ, মানে স্টিচ ছোট বড়। এই যে দেখুন স্টিচ পাতলা হচ্ছে, ঘন পাতলা যেটাকে বলেন। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ব্যাক স্টিচ স্পিড বের করবেন। তো স্পিডের এই জায়গায় লাইটটি রেখে এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই চিহ্নটি একবার চাপ দিলেই ইন্টার বাটনের পাশে স্পিড আসবে। এই যে আমি স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি। ব্যাক স্টিচ স্পিড 1000 রাখলেই মেশিনের প্রথমে সুতা কাটাটা বন্ধ হয়, মানে সুতা কাটে না। তো নিপার কিভাবে চালু করবেন? নিপার চালু করার জন্য পাওয়ার সুইচ এবং ইন্টার সুইচের উপরে যে কালো সুইচটা আছে, এটা চাপ দিয়ে পাওয়ার অন করলে মেশিনের ফাংশনের ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের 501 সিলেক্ট করে 501-এ 1 করে দিতে হবে। 1 করে ইন্টার বাটন চাপ দিয়ে বের হয়ে আসলাম। আসার পরে নিপারের দিকে ফলো করুন। ভালো করে ফলো করলে বোঝা যাবে যে নিপার